কালীপুজোতে থানার মধ্যেই তারস্বরে সাউন্ড বক্স বাজানোর অভিযোগ। আর এবার বিতর্কে কেষ্টর কুকথা শোনা বোলপুর থানার আইসি। যে ভাইরাল ভিডিও হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কোনো পুলিশ কর্মী ইউনিফর্মে ছিলেন না। বোলপুর থানা সূত্রে দাবি করা হচ্ছে বোলপুর থানার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যেখানে পুলিশ কর্মীরা থানার মধ্যে একেবারে তারস্বরে মাইক বাজছে এবং সেখানে বোলপুর থানার আইসি অনুব্রত মণ্ডলের কুকথা শোনা লিটন হালদার তিনি রয়েছেন এবং কোনো পুলিশ কর্মী ইউনিফর্ম পরা অবস্থায় নেই। দেখো, যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হয় এবং সেক্ষেত্রে অভিযোগ ওঠে যে কালী পুজোর আয়োজন করা হয় বোলপুর থানার চত্বরের মধ্যেই এবং সেই কালী পুজোর ঠিক পরের দিনকে যেখানে বোলপুর থানার ভেতরে এই অনুষ্ঠানের আয়োজন এবং সেই অনুষ্ঠান যে সাউন্ড বক্স ব্যবহার করা হয় সেখানে ডিজে জন্য যে আলো ব্যবহার হয় সেই আলো ছিল এবং এক্ষেত্রে অভিযোগটা হচ্ছে এটাই যে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর রাত্রেবেলাও এইরকম কিন্তু তারস্বরে যে সাউন্ড বক্স সেটা থানার মধ্যে বাজছিল এবং এখানেই তুমি জানো যে গোটা বিষয়ে বিতর্কটা দানা বেঁধেছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই অভিযোগটা যখন সামনে আসে এবং তারাও গোটা বিষয়টা জানতে পারেন তার পরবর্তীকালে বোলপুর থানার আইসি লিটন হালদারকে শোকজ করা হয়েছে এবং শোকজ করে অবিলম্বে গোটা বিষয়টা জানতে চাওয়া হয়েছে এবং ঠিক কি হয়েছিল, কখন এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যে নির্দিষ্ট সময়ের পরে বক্স বাজছিল কিনা সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চেয়ে শোকজ করা হয়েছে। লিটন হালদার বোলপুর থানার আইসি এর আগে অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষায় আক্রমণ করেন বিতর্ক জন অনুব্রত মণ্ডল, কিন্তু এবারে থানার মধ্যে সাউন্ড বক্স বাজিয়ে এরকম আলো ব্যবহার করে তারস্বরে সাউন্ড বক্স বাজানোর অভিযোগ উঠে বিতর্কে বোলপুর থানার আইসি। এবং যদিও বোলপুর থানার তরফ থেকে বলা হচ্ছে যে প্রত্যেক বছরই কালী পুজোর আয়োজন হয় থানার চত্বরের মধ্যে এবং সেক্ষেত্রে কোনো ইউনিফর্ম পরা কেউ ছিল না, সকলেই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিল এবং নির্দিষ্ট সময় সেই সময়ের মধ্যে কিন্তু অনুষ্ঠান হয়েছিল এবং শেষ হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যে অভিযোগটা সামনে উঠছে সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তীকালে স্বাভাবিকভাবেই অস্বস্তি একটা বেড়েছে পুলিশের মধ্যে এবং সেই ক্ষেত্রে কিন্তু বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টি সেটা হচ্ছে বোলপুর থানা আইসিকে শোকজ করা হয়েছে এবং শোকজ করে গোটা বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ধন্যবাদ পার্থ। কিভাবে খুন করা হলো পিকনিক গার্ডেনের ওই যুবককে, কেন খুন করা হলো, পার্ক স্ট্রিটের হোটেল কাণ্ডে আর কি আপডেট রয়েছে দেবস্মিতা? একদম পাপিয়া, ঠিক যে কথা তুমি বলছিলে, কিভাবে খুন করা হলো পিকনিক গার্ডেনের ওই যুবককে পুলিশ যেটা সন্দেহ করছে, অর্থাৎ পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে 800 টাকা দিয়ে একেবারে হোটেলের রুম ভাড়া নেওয়া হয়েছিল এবং তারপরে পিকনিক গার্ডেনের যুবককে খুন করে উধাও হয়ে যায় আততায়ীরা। নিহতের কাছ থেকে দাদার আধার কার্ড দেখিয়ে রুম ভাড়া নেওয়া হয়েছিল। পুলিশ কি সন্দেহ করছে, কিভাবে খুন করা হলো, আরো তথ্য আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো একেবারে কিভাবে খুন করা হলো সেই প্রশ্ন তোমাকে উত্তর দিই। সেটা হচ্ছে যে একেবারে ময়নাতদন্তে উঠে এসছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই রাহুল লালকে এবং সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে হোটেলের মধ্যে পার্ক স্ট্রিটের যে হোটেলের মধ্যে থেকে দেহ উদ্ধার হয় একবারে বক্স খাটের ভেতর থেকে, সেই হোটেলের যে বেডশিট ছিল সেই বেডশিট গলার মধ্যে পেঁচিয়ে রাহুলকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর আততায়ীরা প্রমাণ লোপাটের জন্য সেই বেডশিট নিয়ে চলে যায়। এবং যেমনটা তদন্তকারী জানতে পেরেছেন যে গত পরশুদিন বিকেল 5টার সময় প্রথমে 3 জন আসে, কয়েক ঘন্টার জন্য রুম ভাড়া নেয় এবং সেক্ষেত্রে কিন্তু 2 জন থাকবে বলে রুম ভাড়া নেয় এবং তারা 800 টাকার বিনিময়ে এই রুমে তারা চেক ইন করে বিকেল 5টার সময় এবং সেই 800 টাকা মিটিয়ে রাত্রেবেলা 2 জন কিন্তু বেরিয়ে যায় হোটেল থেকে। কিন্তু এক্ষেত্রে কয়েকটা জায়গায় তোমায় বলবো যে প্রথমে 2 জন মিলে আসে হোটেলটি ভাড়া নেওয়ার জন্য, সেই 2 জনের মধ্যে একজন রাহুল লাল যে খুন হয়েছে তার আধার কার্ড ছিল না, তার দাদার যে আধার কার্ড সেটা ব্যবহার করা হয়েছিল ব্রায়ান লালের
এবং পাশাপাশি আরও এক অভিযুক্ত যে যার সঙ্গী যার খোঁজ চলছে তার একটা অন্য রাজ্যের আধার কার্ড সেটা কিন্তু দেওয়া হয়েছে, সেটা আদৌ ঠিক কি না পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত নয়। অন্যদিকে এই দুজন যখন চেক ইন করে তখন তাদের সাথে দেখা করার জন্য আরও একজন এসেছিল এই বিকেল 5টা নাগাদ। সেই ব্যক্তি কিছুক্ষণ পর বেরিয়ে যায় এবং তারপর রাত্রি 11:20 নাগাদ সে আবার ফিরে আসে। আসার পরে হোটেলের মধ্যে 3 জন থাকে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু 2 জন মিলে তারা বেরিয়ে যায়। অপর ব্যক্তি রাহুলকে এবং নৃশংসভাবে খুন করা হয়, খুন করে হাড়হিম হত্যাকাণ্ড এবং খুনের পরে বক্স খাটের মধ্যে দেহ রেখে দিয়ে তারা সমস্ত কিছু ঘর থেকে, সেটা হচ্ছে যেমন তারা মদ্যপান করেছিল সেই মদের বোতল থেকে শুরু করে সিগারেট খায়, তার বার্ড, সেই সবটা একেবারে নিয়ে তারা বেরিয়ে চলে যায়। এক্ষেত্রে পুলিশ মনে করছেন গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং পরিকল্পনা অনুযায়ী কিন্তু হোটেলে নিয়ে আসা হয়েছিল রাহুলকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রাহুলের দাদার একেবারে আধার কার্ড সেটা জমা দেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে পুলিশের একটি টিম তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে আজকে এবং যেটা মনে করছে আততায়ীরা এই খুনের পর এই দুই সঙ্গী তারা কিন্তু ভিন রাজ্যে পালিয়ে গেছে। একদিকে পার্কস্ট্রিট থানা, অন্যদিকে লালবাজার গোয়েন্দা বিভাগ, তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করে জানার চেষ্টা করছে অভিযুক্তরা কোথায় রয়েছে। অভিযুক্তদের নাগাল পেলে কিন্তু স্পষ্ট হবে খুনের মোটিভ বা কারণ সম্পর্কে। দেবস্মিতা। একদম পার্থ, অর্থাৎ পিকনিক গার্ডেনের যুবক রাহুল লালকে গলায় বিছানার চাদর পেঁচিয়ে খুন করা হয় এবং সেই চাদর নিয়েই উধাও হয়ে যান আততায়ীরা। যাকে খুন করা হয়েছে অর্থাৎ রাহুল লালের ভাই কি বলছে শুনুন। তোমার নাম কি ব্রায়ান? তোমার আধার কার্ড ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ। কি হয়েছিল? পুলিশ কি বল? पुलिस की अभी जो है नहीं देखें, अभी जो है ये हालत में नहीं है बात करने के लिए। ब्रायन, तुम्हारे साथ पुलिस कुछ बात किया? नहीं अभी कुछ बात नहीं हुआ है। अच्छा, उसका आधार कार्ड उसका आधार कार्ड यूज हुआ है, ठीक है, बट वो जो है अभी पुलिस ही देखेगा, इन्वेस्टिगेशन वो कर रहे हैं वो लोग। उसका बॉडी का कंडीशन अभी प्रॉपर नहीं है। वी नीड टू गो टू कालीघाट और उसका जो भी विजुअल्स है उसका मॉम करने वाला है। एक चीज़, ब्रायन और उसके भाई का एक एड्रेस उड़ीसा पे मिला है, ऐसा कोई एड्रेस है? ऐसा कोई भी एड्रेस नहीं है, वो हम लोग बाद में देखेगा। पहले हमको पुलिस से जानकारी करने दो। फर्स्ट ही हैज़ टू बी सरेंडर्ड। वो आया है सरेंडर होने के लिए, पुलिस के सरेंडर। यस, कि जो है हम ये चीज़ नहीं किया है, इट इज़ नॉट माई फॉल्ट। আপনি কি সারেন্ডার করবেন? পার্কস্ট্রিট থানা। यस, सो পুলিশ কি যোগাযোগ করেছিল? আমি বুঝেছি, পুলিশ কি যোগাযোগ করেছিল? यस, दैट इज व्हाट। আপনি কি পুলিশকে সহযোগিতা করবেন, কোঅপারেট করবেন? यस, कोऑपरेट करेगा, वो कोऑपरेट करेगा। আচ্ছা, আরেকটা হচ্ছে এই আধার কার্ডটা যে নিয়েছিল ভাই, আপনি কি জানতেন? এর আগে কখনো নিয়েছিল আধার কার্ড? नहीं, छोड़ दिए, अभी के लिए छोड़ दिए। পুলিশ যেটা মনে করছে যে পিকনিক গার্ডেনের ওই যুবককে পরিকল্পনা করেই খুন করা হয়েছে, কিন্তু খুনের কারণ কি, মোটিভ সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত। দেখো, প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত খুনের মোটিভ জানা সম্ভব হচ্ছে না। পরিবারের যারা সদস্যরা রয়েছে, তার মা এবং তার যে মামা অর্থাৎ রাহুল লালের মা, তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তারা তাদেরকে চিনতেন কিনা। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই দুজনকে তারা চিনতেন না, তবে এটাও তারা কিন্তু পুলিশকে জানিয়েছিলেন যে এরা কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তাদের কিন্তু অনেকটাই ফ্যামিলিয়ার দেখা গেছে রাহুলের সাথে, অর্থাৎ কোনোভাবে তার সাথে জোর জবরদস্তি করা হয়নি। তারা কিন্তু একেবারে বন্ধুত্বের মতনই তারা ভেতরে গিয়েছিলেন এবং তার সাথে এই যে রাহুল, তার একটা পুরনো হিস্ট্রি বা পুরনো একটা অতীত রয়েছে। 2 বার পার্কস্ট্রিট থানা তাকে গ্রেফতার করেছিল চুরির মামলাতে। ফলত সেই ব্যক্তিগত তার যে অতীত রয়েছে সেখান থেকেও এই খুনের ঘটনা কিনা, অর্থাৎ কোনো বখরাজনিত কোনো কারণে এই খুন কিনা, এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো কংক্রিট রিজন বা কোনো কংক্রিট কারণ তদন্তকারীরা কিন্তু জানতে পারেননি। এবং ইতিমধ্যে ভিন রাজ্যে পুলিশের টিম গিয়েছে, কারণ একটি আধার কার্ড যেটা ব্যবহার করা হয়েছিল, যেটি ভুয়ো বলে মনে করা হচ্ছে, তার কিন্তু একটি ঠিকানা ভুবনেশ্বরে রয়েছে বা উড়িষ্যাতে রয়েছে। ফলত সেখানে পুলিশের নির্দিষ্ট টিম গেছে এবং তারা যাবতীয় বিষয় খতিয়ে দেখতে চাইছেন। এবং এখনো পর্যন্ত রাহুলের ফোন বা কিছু পাওয়া যায়নি, তা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই তদন্তে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলত সব মিলিয়ে 24 ঘন্টা পেরিয়ে গেলেও, দুজনকে শনাক্ত করা গেলেও এখনো পর্যন্ত মোটিভ বা কি কারণ এই খুনের নেপথ্যে সেটা কিন্তু ধরা বা অন্ধকারে রয়েছে পুলিশ। ধন্যবাদ সুকান্ত।